ইয়া রাব্বুল আশিল কারিমের পিঠের মধ্যে একটা লাগো। কত লস নি কত লস নি এত দেরি লাগে হ্যাঁ এত দেরি লাগে হেৎ শয়তানের বাচ্চা হচ্ছিস বুকটা মধ্যে একটা লাগো। আল্লাহু আকবার আল্লাহু আকবার আর দিতে কথা বলবি তাড়াতাড়ি কথা বলবি না দেরি করবি কত গো শক্ত কথা বলবি না বেয়াদবি করবি কথা বলবি কেন ধরছস কেন করতে করস চালু করে কেন ধরেছস কেন করতে করেছস এই কথা বলতে দেরি হয় ইয়ার উপর সামনে মুখটা অনেক লাগো। আল্লাহু আকবার আর দেরি করবি হ্যাঁ না না মুখ ভেঙে গেলাম গলা ভাঙছিস কি আবার হ্যাঁ গলা ঠুনঠে এমন হচ্ছে কেন কথা যে কোনো উত্তর না দিবে আল্লাহু আকবার বুকের মধ্যে দিতাম হ্যাঁ না দিতাম হ্যাঁ না তাহলে সাথে তো কত উত্তর দিস নাকি লিখিয়া এই তার কণ্ঠ এমন করছে কেন এক কথা বল ও মানতেছে মন চাইছে তোর মন যখন যেটা চাইবে তখন তুই এটা প্রয়োগ করবি তোরা কয়জন বলছস 8 জন হ্যাঁ হ্যাঁ 8 জন পালা মতো গলা ভাঙ্গা কত গলা সাইরে কত কইবি কয়জন 8 জন 8 জন তোরা 8 জনের ভিতর কয়জন ছেলে প্রবেশ করছস মাথা সোজা কর নত দল করতেছস মাথা সোজা কর কয়জন প্রবেশ করছস 3 জন 3 জন বাকি সবাইকে দূরে না হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার কয়জন হইছস কয়জন শোন কয়জন হইছস চালু কর চালু কর 8 জন তোরা মেরে বম তোরা দেরি করস তোরা মেরে বম তোরা দেরি করে কথা কইবে না 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 আর কইবে না হ্যাঁ না মেরে আওয়াজ করে কয়জন হইছস 8 জন চলে প্রবেশ করছিস মোট চালু করে 3 জন মিথ্যা বলিস না কয়জন চলে মোট 3 জন আর রয়ে গেছে কয়জন চালু করে রয়ে গেছে কয়জন চালু করে ইয়া রাব্বুল আলামিন গলা এবং খুলে যাচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার قل إذا نسير يا رب العرش الكريم الله على كل شيء قدير وكان حقا علينا نصر المؤمنين يا حي يا قيوم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا ويحق الله الحق بكلماته ولو كره المجرمون يا رب العرش الكريم সে যেন ছটফট করে চিৎকার পারতে বাধ্য হয় কলি যেন ছিঁড়ে যায় এমন তাকে আঘাত দিয়ে গলা যেন শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে যায় দিতে কথা বলবি মাথা লারা গলাতে কথা দিত না দেরিতে কথা বলবি হ্যাঁ তারাদের কথা বলবি তো আচ্ছা বাইরে কয়জন 8 জন বাহিরে কয়জন 8 জন শোলে কয়জন 3 জন বাহিরে কয়জন 8 জন 8 জন হ্যাঁ না 5 জন কইছিস কোনটা 8 জন 5 জন 8 জন 8 জন তাহলে 8 5 কত 8 5 কত হয় তাহলে হ্যাঁ 8 আর 5 কত মাথা সোজা কর 8 আর 5 কত বাস কইছি না ও 8 কইছস 8 জন হলে তো বাইরে 8 জন এরপরে রোগী শুলে 3 জন তাহলে তো 11 জন হয় আগে কইছস 8 জন তোর মোট 11 জন না 8 জন 10 জন 10 জন মোট 10 জনের ভিতর এখন আসো কয়জন বাহিরে 7 জন 7 জন আসস নাকি সবাইকে দূরে আনা হচ্ছে দূরে আনলে কিছু নাকি ইয়া রাব্বুল আরশিল কারীম আল্লাহু আলা কুল্লি শাইইন আল্লাহু আকবার
ঢুক। বেদর বাচ্চারা উল্টা লাগবে না, বাইরে ঢুকবে। আল্লাহু আকবার। কয়জন হয়েছে এবার সর্বমোট? মিথ্যা বলবে না। কয়জন হয়েছস? চালু করে কো কয়জন? গলার চাই রাখো। 8 জন। 8 জন। রয়ে গেছিস কে ওরা? তোমরা তাকে ক্ষতি করে না, কেন আক্রমণ করছো? চালু করে করছ না কে? এই বেজর বাচ্চারা কেন ক্ষতি করছস? কইছি না আসলে ওইটা মারছি। এটা মারছিন? এটা মারে মারছে? হাত তো ভাঙছিন না এমনি? টেরা উড়ালছি। হ্যাঁ হ্যাঁ, টেরা উড়ছে মানে। টেরা টেরা উড়ালছি। টেরা করে লাইছি। কোথায় টেরা করছে? বুকের বেড়াত। হ্যাঁ হ্যাঁ, বুকের বেড়াত। বুক টেরা করে লাইছি। তুই ইরার মধ্যে ফরজ কে লিখিয়া হাট। হাই শয়তানের করে, শয়তান করে ইরার মধ্যে ফরজ কে তুই? বুক টেরা করে লাইছে, তুই ইরার মধ্যে ফরজ কে লিখিয়া? তুই তোর মধ্যে তুই থাকবি। তো আমার মতো আমি করছি। তাহলে তোর ইটা মারা কে লিখিয়া? এই ইটটা মারা কেন? এ আসলে এটা মারছি। এইটা মারছে? ভালোই করছি, এটা মারছে তো ভালোই হয়েছে। মানুষ তোরা দেখতে পারে? হ্যাঁ, না তাহলে মানুষের দোষ আছে? জানি না। জানোস না? তোর ইটা মারছে কয়বার? একবার। তুই ক্ষতি করছিস কয়বার? ঢুকছিস কয়বার? মেলাবার। তখন তোরে কি করতাম? এই যে কষ্টগুলো দিছস এই রোজা রমজান মাসের দিন, ছোট মানুষ সে চিৎকার পারতে পারতে তার গলা ভাঙছে, তার শরীরের অবস্থা এতটাই খারাপ হয়েছে যে 80 বছরের বৃদ্ধ মানুষের মতো হয়ে গেছে, তাই না? হ্যাঁ, শরীরের কোন সুখ শান্তি এটা নাই। ওর স্মৃতি শক্তি, মাতার জ্ঞান শক্তি এটা এটা তোমরা বিচ্ছিন্ন করে দিয়েছো। এগুলো কেন? মাথার বান কয়টা মারছস? দুইটা। বুকের মধ্যে কয়টা কুফরি বান মারছস? একটা। একটা। পিঠের মাঝখানে কয়টা মারছস? একটা। দুই পায়ের মধ্যে কয়টা মারছস? দুইটা। এই যে পেটের এই সাইডে কয়টা মারছস? একটা। দুই হাতে কয়টা? একটা। একটা। কুফরিগুলো তুল। তুলবে না? আমি তুলতাম। বুঝতেছি। চালু করে তুল। চালু করে কাট। একটা যদি থাকে পরে পরীক্ষা গরম বাড়িতে মরবি। চালু করে তুল। তুলছি। তুলছস? হ। মিথ্যা বলছস? না। মাথার ভালো বলতো, মাথার কতদিন যন্ত্রণা কষ্ট যেগুলো হয় এগুলো তুল। ওকে দেখো, মাথার যে আঘাত গুলো এগুলো তুল। মাথা ঠিক কর। তার স্মৃতি শক্তি যেটা উল্টা পাল্টা গেছে স্বাভাবিক কর। করছ? হ্যাঁ করছস? এখন তোমরা এই যে ওরে এমন ভাবে কষ্ট দিতেছ, ওর তো কোনো অপরাধ নাই। তোমরা যে গাছে আছিলা, যেখানে ছিলা, সেটা দেখতে পারছি না। আর এটার কারণে তোমরা তাকে এমন ভাবে ক্ষতি করো, তাহলে তার জীবন চলবো? কথা বলো, জীবন চলবো? না। তার পরিবারের জীবন চলবো? না। তারা যেমন আমার কাছে নিয়ে এসেছি, আমার মতো তেরা এরকম আর একজন হলে তো একবার বাড়িতে মাইরে তোদের কেউ জবাই করে লাগবো, নাহলে আজীবনের জন্য একবার শেষ। তোদের পরিবার পরিজনকে একবার সবাইকে ধ্বংস করে ফেলবো। পরে তোদের জীবনে কি অবস্থা হবে? বাহ, জীবন বাঁচবো এমন করলে? না। হ্যাঁ,
না মানুষের ক্ষতি করলে জীবন বাঁচবো? আমাকে ফোন দিয়েছিল ওই দিন, পরে আমি যে না করে দিয়েছিলাম, পরে কেন হাজির হলে আবার? তাই বেদব, কেন আবার হাজির হইলে? কেন তার আবার সমস্যা হয়েছে? তোরা মেরে লেবো, মেরে হেলবো আজকে। মারা কিছু বলার আছে? না আমার মারিস না না, না না, তোরা মেরে হেলবো, তোরা আমার কথা আমার মনে মারিস না, করছিস। বিসমিল্লাহির রহমানির রহিম, কত মনে করছিস? না আমার মারিস না, না আমার কথা মনে করছিস তোরা? তোদের কি দুনিয়া জীবনে বেঁচে রাখা কোনো লাভ নেই, মানুষ আর ক্ষতি করবি। না আর ক্ষতি করতাম না। ও ক্ষতি কর। দেখছস? এই দেখছস কি এটা? এই টাকা দেখছস কি? হ্যাঁ দেখছস? না মারিস না, হ্যাঁ দিতাম দিতাম, না মারিস না, দিতাম দিতাম। আল্লাহ জীবনে আর কোনো মানুষ ক্ষতি করবি? না এই মেয়ের ক্ষতি করবি? না বাড়িতে গেলে ঝামেলা হবে? না তার ব্যক্তিগত জীবনে কখনো ক্ষতির কারণ হয়ে দাঁড়াবি? না হ্যাঁ না আমার মূল্য হন দিতেছে বাড়িতে আর ক্ষতি করতে? না ওই শয়তান না, শয়তান না, আর ক্ষতি করতে? না হ্যাঁ যদি তোমাদের লক্ষ্য উদ্দেশ্য এমন থাকে যে আল্লাহর জমিন যত পর্যন্ত হ্যাঁ বেঁচে আছে, তোমরা কখনো ক্ষতি করবে না, তাকে ধরবে না, তার কোনো ঝামেলা হবে না, তার কোনো কষ্ট হবে না। তোমাদের লক্ষ্য উদ্দেশ্য এবং চিন্তা চেতনা যদি এমন হয়, তাহলে আমি এই মুহূর্তে যে পরীক্ষা করো, এই পরীক্ষার মাধ্যমে তোমাদের কিচ্ছু হবে না। আর না হলে তোমাদের চিন্তা চেতনা যদি এমন হয় যে আমার এখান থেকে যাওয়ার পরে বাড়িতে আবার তারা ধরবা, তারা আবার ক্ষতি করবা, তার সাথে আবার হাজির হইবা, তাহলে এই মুহূর্তে যে পরীক্ষা চালাই আমি, পরীক্ষার মাধ্যমে ভাই তুমি যাবা। পরীক্ষা করতাম, বুঝছো না? কইস পরীক্ষা করতাম না, করতাম না। রাস্তা কিন্তু দুইটা, একটা হয়েছে, না ছেড়ে দেব মারিস না, একটা হয়েছে যে পরীক্ষার মাধ্যমে পাস না ফেল। পাস করবে ফেল করবে তোরা তোদের সাবজেক্ট। তোদের লক্ষ্য উদ্দেশ্য যে এমন থাকে যে আমরা দুনিয়া জীবনের মানুষকে ক্ষতি করবো না, এই মেয়েকে ক্ষতি করবো না, তাহলে আজকে বাঁচবে। আর যদি এমন লক্ষ্য উদ্দেশ্য দেয় যে বাড়িতে গেলে আবার ধরবে, তাহলে মরবে, ধরতাম না, তাহলে মরবে। ধরতাম না, ধরবে না? না শিওর? শিওর তাহলে বই কিসের, আমি পরীক্ষা করি। মৃত্যু হলে ভাই মরে দিবে। পরীক্ষা করতাম। না হ্যাঁ কত মৃত্যু আবার ক্ষতি করবে। হ্যাঁ দেখছেন আপনি, আপনারা? না না, কিরে আম গাছ নাড়া আছে না? একটা গাছ লাগাই আছে, আমরা সবাই দিই। যদি পারো, হ্যাঁ যদি পারো তাহলে দেয় দিছে না। কোন গাছটা লাগাইবি? এই চলো করে দেখো, এখানে একটা গাছ লাগাই তুই। আমি গাছ লাগাই না, না না তেন নাড়াচাড়া করছিস কেন? আমি লাগাইছি না, কে নাড়াইছে? জানি না, গল্প করছিলি এটা? হেৎ, এ কথা বললি? এই তোদের কি এখন কি করতাম ক? তোরা আর কেউ আসছস? না হ্যাঁ তোরা কি তাদের বাড়ির আশেপাশে থাকছস? হ্যাঁ 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 ওরা পছন্দ করছ কদিন ধরে? ইটা তো মারছে না, ইটা হয়েছে পছন্দ করা, তাই না? এই সত্য কও, চালু করে কও, তাই না? পছন্দ করছ না? হ্যাঁ ওর ওর কি বয়স হয়েছে ওরা যে পছন্দ করতেছে তোমরা? এই ওর বিয়ের বয়স হয়েছে? কথা বল, ওর বিয়ের বয়স হয়েছে? জানি না, জানোস না তাহলে দোষস কেমনে? হেৎ, শয়তানের ঘরে শয়তানরা উঠতেছিস। ওরে তোমরা ওই নাটক দেখাও, ছবি দেখাও, গান বাজনা শোনাও, হ্যাঁ এগুলোর মধ্যে আসক্ত। ও কি এগুলো পড়েছে? আলিয়া মাদ্রাসা পড়ছে? পরে কমি মাদ্রাসায় না আলিয়া মাদ্রাসায়? হুম এই ঝামেলা, এই শয়তানের ঘরে। ও ক কি করতাম অন্তরে, কি করতাম তোদের? কি তোরা সারাই দেব না? আর কেউ আসস তোরা? আর কেউ আসস? আর কেউ আসস? হ্যাঁ শুই করে আর কেউ আছে? না আচ্ছা তোরা পছন্দ করছিস তাই না? পছন্দ করে দোষছস তাই না? পছন্দের মানুষে কিন্তু এত সহজে বলা যায় না, কথা ঠিক না? তা আপনার মেয়ের এই শয়তান গুলো দেখে আর যে একটু আকৃষ্ট হয়েছে, এগুলো এত সহজে বন্দি অথবা শেষ না করলে কখনো দেয় সেদেরকে থামানো যাবে না। আমি আটক করে রাখতেছি এগুলো সবগুলোকে।
কইছে জানে কইছে আমার বাইরে ছেড়ে দিই হুম হুজুরে কয় আমার বাইরে ছেড়ে দিই মানে কষ্ট করতেছে হুম আমি তো কাছে ছিলাম আমার বাইরে কেন হুজুর আটক করলো হুম এরকম কইতেছে হুম। এই, তোর ভাইকে কেন আটক করছে জানোস? হ্যাঁ, না জানোস না? এই মেয়েটা দেখে তোরা যেমন হাবুডুবু খাইছস, তোর ভাই এরকম দেখে হাবুডুবু খাইছিন, পছন্দ করছিন। আর এই পছন্দের পথে এমন ছিল, দিদির মধ্যে অনেকবার শুলে হাজির হইতো, অনেকবার কষ্ট যন্ত্রণা নিত, বুঝতে পারছস? আর একটা যে যখন ওর শরীর থেকে জায়গা আপনি খালাম যে সময় সারি তখন যখন গাছে যাই এই গাছে যাই ওই গাছে যাই তখন কুত্তাগুলো যে কোথায় থেকে আসে আমি কইতাম না অনেক চিৎকার করে এই, তোর কি কুত্তা হয়ে যাস? অনেক ছিলেন হ্যাঁ, হ্যাঁ ওই শয়তানের করে শয়তান, তোর কুত্তা হয়ে আস, হ্যাঁ? ইয়া রব্বুল আরশিল করিম, তুমি মহান, তুমি সর্বশক্তিমান। একজন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা লোককে সুস্থতার জীবনের চূড়ান্ত সীমানার আশার লক্ষ্যে এই শয়তানগুলো জয়ঠা আছে। শরীরের শিরা উপশিরা, শরীরের ভিতর এবং পৃথিবীর যে কোনো প্রান্তে প্রত্যেকটাকে ধরে তোমার কোরআনের শক্তির সাহায্যে এদেরকে যে জেলখানে দিয়েছে সেখানে আটক করা তৌফিক দান করো ইয়া রব্বুল আরশিল করিম। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তেল লাগাইতে সারাদিন সাদার করে থাকে 24টা ঘন্টায় সাজাইতে হ্যাঁ সারাদিন। একটা দিন কথা আর মা হোক আমি হোক আর লগে লগে উত্তর দেবো যা জীবনেও কথা কয় না আচরণ গুলো বিশাল কেমনে লাগাইবি দামি? আপনার নেই নাকি আচ্ছা হুম, যে একটা আছে। নাম কি তোমার? কত হলো? কজন আছস? আছস কজন? ভিতরে কজন? বিসমিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। চুকলো চুকলো চুকলো, সুজাও, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কষ্ট হচ্ছে? তুমি ঠিক আছো? হ্যাঁ, মুখ দিয়ে বলো। তোমার আব্বার নাম কি? আপনার নাম হ্যাঁ, জানমিয়া তোমার আম্মার নাম? মনে হইতেছে না তো কি নই মনে হইতেছে না? আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইয়াসাদ্দুনা আনহা ওয়া লা ইনজিফুন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান।
فأقم وجهك للدين حنيفا فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون লামিয়া কি ঠিক আছে এখন তুমি তোমার জেলা পূর্বধলা হ্যাঁ হ্যাঁ শক্ত বলো দ্রুত গতিতে বলতে হবে তোমার জেলা কোথায় পূর্বধলা আর শক্ত ক্লিয়ার ভাবে কথা বলো কোথায় পূর্বধলা তোমার থানা না থানা পূর্বধলা জেলার ত্রিগুণা জেলা নেত্রকোনা থানা হচ্ছে পূর্বদলা আর গ্রাম শানকিডরি। চোখগুলো বন্ধ করো বলো হে আল্লাহ হে আল্লাহ, যে শয়তানগুলো যে শয়তানগুলো আটক হয়েছে আটক হয়েছে, জয়টা বন্দী হয়েছে জয়টা বন্দী হয়েছে, স্পষ্ট চোখের সামনে স্পষ্ট সুখের সামনে ওই জেলখানা সহ ওই জেলখানা সহ এদেরকে মানুষ রূপে এদেরকে মানুষ রূপে দেখায় দিন দেখায় দিন। কয়টা দেখতেছো তুমি গনো 10টা। 10টা আচ্ছা তোমাদের বাসা বাড়িতে দেখিয়ে তো যে কোথায় আগুন জ্বলে কিনা কোথায় আগুন জ্বলতেছে জ্বলতেছে কোন জায়গায় নারকেল গাছের উপরে, নারকেল গাছের উপরে তারপর তাল গাছের উপরে, তাল গাছের উপরে তারপর নিচে, নিচে তারপর অনেক জায়গায় মেলা। আর কোথাও অনেক জায়গায় হ্যাঁ দেখি তো এখানে এগুলো মানুষ না কোনো তাবিজ কবচ তাবিজ কবচ না এগুলো মানুষ তাবিজ সবগুলো তাবিজ সবটি না, তে কিছু কিছু মানুষ রয়েছে। মানুষ কয়টা আছে দাও তো 2টা। 2টা আর তাবিজ কয়টা তাবিজ অনেকটি। অনেকটি হ্যাঁ ঠিক বন্ধ রাখি সবিউল্লাহ হুজুর আব্দুল্লাহ হুজুর টিম নিয়ে চলে যান বিসমিল্লাহির রহমানির রহিম এই মানুষগুলোর পাশে তাবিজগুলোর পাশে হাজার হাজার হুজুররা ওইখানে গেছে তুমি দেখছো হ্যাঁ। সালাম দিও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম কইছে বড় হুজুরে দেওলা বড় হুজুর এটা বলছে না, আবার দেও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম কইছে শুনছো তুমি না, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আবার দেও আসসালামু আলাইকুম। এবার শুনছো তুমি হ্যাঁ। আচ্ছা হুজুর এখানে ওই লামিয়ার নামের পর ওদের বাসা বাড়িতে যতগুলো জিন শয়তান আছে কুফরি কালাম আছে যেগুলো করেছে প্রত্যেকটা কাটেন এবং শয়তানগুলোকে ধরেন শেষ করেন অথবা বন্দী করেন দ্রুত গতিতে কাজ করে কমপ্লিট করবেন ইনশাআল্লাহ হুজুরা কি করতেছে হ্যাঁ। কি করতেছে তুমি কি দেখতেছো তাবিজ গুলো নষ্ট করতেছে এমন দেখতেছো এই যেখানে যেখানে আগুন জ্বলছে এখানে যে তাবিজ গুলো আছে এগুলো নষ্ট করতেছে এমন দেখতেছো না। কি করতেছে দাঁড়ায় আছে সবাই দাঁড়ায় আছে হ্যাঁ। দেখো ওনারা সবাই তাবিজ কবচ নষ্ট করার জন্য কাজ করতেছে হ্যাঁ। এবং যে জিনগুলো আছে কয়টাকে ধরতেছে ওনারা সবটি। কয়টা মোট ধরতেছে গণত ধরছে কয়টারে 9টা রে। 9টারে এগুলো কোনো গলা কাটতে ফেলাইতেছে না কোনো ঘরে আটক করতেছে আটক। আটক হ্যাঁ হুজুর ধরা হয়েছে কি বলছে হুজুরে হ্যাঁ বলছে তাবিজ কবজ জানাছেন সব নষ্ট হয়েছে না রয়ে গেছে কি বলছে নষ্ট হয়েছে। নষ্ট হয়েছে আর কোনো দায় ঝামেলা আছে কি বলছে না। দেখি তো তোমাদের বাসা হয়তো আর কোথায় আগুন জ্বলে কিনা কোথায় আগুন জ্বলতেছে না জ্বলে না না। কি না জ্বলে না না। এখন আর আগুন জ্বলে না না। আচ্ছা, ঠিক আছে চলে আসেন আসসালামু আলাইকুম চোখ খুলে
তোমার শরীর কেমন লাগতেছে? বুকে চাপ আছে? না দাঁড়াও তো, দাঁড়াও। দাঁড়াও, শরীরে ব্যথা বুতা বুকে চাপ মাথা ঘুরানি মাথা ব্যথা এগুলো আছে কিনা? না নাই। ঠিক আছে, বসো। তো যাই হোক, আপনারা দেখতে পারছেন আসলে শয়তানগুলো অনেক ক্ষতি করেছে আমাদের। সে পড়তো আর সে অনুযায়ী দিনগুলো এমনভাবে আক্রমণ করেছে যাতে পড়ালেখা এবং তার ব্যক্তিগত জীবন অস্বাভাবিক হয়ে যাওয়ার জন্য। আর বাসা বাড়িতে অতিরিক্ত কান্নাকাটি, চিৎকার, রাগ, জিদ, এক কথায় তার যে মাথার স্মৃতি ব্রেন এটাই নষ্ট করে দেওয়া হয়েছিল এই দিনগুলোর কারসাজি। আর শরীরের মধ্যে তো সমস্যা আছেই। তো সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা দৈনন্দিন জীবনে যাতে সুস্থ রাখে, ভালো রাখে, আর যাতে এই কুফরি এবং জিন্নাতের সম্মুখীন যাতে না হয়। তো আপনাদের কাছে চিকিৎসাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।